এসে বসে থাকে তাহলে এখানে ভগবান আছেন না? অবশ্যই ভগবান আছে। তাই একবার যখন আপনার মতো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ আমরা সকলে মিলে ভক্তের চরণে ধরি, অঙ্গে মানব, ভক্তের চরণে হাত দিতে দিতে যদি একবার ভগবানের চরণে হাত পড়ে যায় তেমন আমার মানব ভক্তের চরণ
মানব প্রভুই আমার ধমলি শ্যামলীকে আজ সুরধ্বনি গঙ্গার কুলে অবতীর্ণ হয়ে গৌরের ভাবে দর্শন করে বৈষ্ণব পদকবি বললেন আজকে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধমলি শ্যামলী বলে সভ্যে ডাকা। আজ গৌর হরি আমার কি করছে মা ধমলি শ্যামলীকে ডাকছে। আজ ধমলি শ্যামলী কে বাবা? ধমলি শ্যামলীকে ভগবান শ্রীকৃষ্ণ মধুময় মধুর বৃন্দাবন মাঝে ধমলি শ্যামলী চারায়ণ করেছিল। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু কি আমার ধমলি শ্যামলী চারায়ণ করেছিল? কিন্তু তারপরে গৌর হরি আজ ধমলি শ্যামলীকে ডাকছে কেন? বৃন্দাবনে যে ধমলি শ্যামলী ছিল আজ কলিযুগে ধমলি শ্যামলী একটা করে ভক্ত হয়ে যে আপনার মতো ভক্ত হয়ে এসেছিল। কিন্তু আমার গৌর হরির কাছে এই ভক্ত ধমলি শ্যামলী রয়েছে। তাই আজ গৌর হরি ডাকছে ভবে আয় ধমলি আয় শ্যামলী ভবে আয় ধমলি দেখায় ধবলে একবার তোরা আয় আমরা বসতে যাব, আমরা বসতে যাব বছরের বেলা হয়ে যাচ্ছে। তাই এইবার গৌর হরি যখন ধমলি শ্যামলীকে ডাকছে, আজ ধমলি শ্যামলী আমার গৌর হরিকে ডেকে ডেকে বলছে রে তোরা কে কোথায় আসিস একবার দেখে যা। ভাবে এলো হরি 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 সাধে রূপে এলো হরি এলো হরি এলো হরি সাধে রূপে এলো হরি এলো হরি এলো হরি সাধে রূপে এলো হরি এলো হরি
শ্যামলী বলছে রে এলো হরি এলো হরি। আচ্ছা মা গৌর হরি যে ধমনী শ্যামলীকে ডাকছে, আচ্ছা গৌর হরি কেমন করে ডাকছে? তাই আজ গৌরের এই ভাবকে দর্শন করে বৈষ্ণব পদকবি বললেন দেখো দেখো ভব সিংহা মধুময় মধুর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তাই না? কিন্তু আজ গৌর হরি ততটুকু বলেছে কি সিংহাবেনু মুরলী। গৌর হরির কাছে কি সিংহাবেনু মুরলী ছিল? না, সিংহাবেনু মুরলী ছিল ভগবান শ্রীকৃষ্ণ মধুময় মধুর বৃন্দাবনে। ততটুকু বলেছে কি আজ গৌর হরির কাছে সিংহাবেনু মুরলী নাই তো কি হয়েছে? আজ গৌর হরির যে বাহু দুটো আছে, আজ গৌর হরি দুটি বাহু উত্তোলন করে আজ বাহু ঘোরাইছে, আজ বাহু ঘোরাইছে, বাহু ঘোরাইছে, আজ গৌর হরি কি করছে? পাঁচুরির মধ্যে বাহু ঘোরাচ্ছে আর বদনে কি বলছে জানেন? বদনে কি বলছে? হই 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 তারে হই তারে আমার হয় আমি তার হই তারে হই তারে আমার হয় আমি তার হই তারে হই তারে হই
কারো হই না। তো আজ গৌর হরি এই শ্রীধাম নবদ্বীপ মাঝে আজকে একাই আছে মা, সঙ্গে কাকে নিয়ে এসেছে? সঙ্গে কাকে নিয়ে এসেছে মা? তাই গৌরের ভাবকে দর্শন করে মহাজন বললেন, হরে রামায়া আসুন সঙ্গে মিথ্যা আনন্দ করছে। অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে আজ শ্রীধাম নবদ্বীপ মাঝে আজ গৌর হরি আনন্দ করছে। কি মা, আপনারা কি গৌরের ভক্ত না? কি বাবা, আপনারা সবাই তো গৌরের ভক্ত, তাই না? তাহলে আমরাও একটু গৌরের সঙ্গে আনন্দ করি, তাই না? তাহলে দুটি বাহু সবাই উত্তোলন করুন মা। আজ গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপ মাঝে আজ অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে নিয়ে আজ খোল করতালের ধ্বনি করতে করতে আজ দুটি বাহু উত্তোলন করে আজ নৃত্য করছি। কেমন করে না? আজ বাহু গুলি গোড়া চাঁদ কবে হরির আজ বাহু গুলি গোড়া চাঁদ সবাই সবাই आज मेरा नंद दूर
বাসুদেব ঘোষ কহে করে রঘুনাথ বাসুদেব ঘোষ কহে বলে এইবারে নীলা প্রকাশ হলো এইবারে নীলা প্রকাশ হলো এইবারে নীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল 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 এইবারে নীলা প্রকাশ সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তিমতী মায়েরা আমরা এতক্ষণ ছোট্ট করে বর্ণিলা সাধন করলাম। তো এইবার আমরা মধুময় মধুর বৃন্দাবনে যাব। হরে কৃষ্ণ। তবে মা বৃন্দাবন লীলা দর্শন করতে হলে বলুন তো, বৃন্দাবন লীলা দর্শন করতে হলে কার নাম করে যেতে হয় মা? রাধা রানীর নাম করে। ক্ষণকালের জন্য হলেও একটু রাধা রানীর নাম করতে করতে মধুময় মধুর বৃন্দাবনে যেতে হয়, এটা সবাই জানেন তাই না? তো আমরা একটু রাধা রানীর নাম করতে করতে আমরা মধুময় মধুর বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা দর্শন করব কি মা? তাই তো? তাহলে বলুন, তাহলে এখানে আমাদের তো মধুময় মধুর বৃন্দাবনে কে কে যাবেন মা? কে কে যাবেন দুটি বাহু উত্তোলন করুন। সবাই মায়ের হাত নামালেন কেন? দেখুন আস্তে আস্তে একটা গাছের দিচ্ছে মা, একটা কথা বলি দেখুন, আপনি যদি একটা গাছের নিচে বসে থাকেন আর ওই গাছের উপরে 5টা পাখি কিসমিস কিসমিস করছে, আচ্ছা ওই কিসমিস যখন করছে ওই সময় যদি হাতে দুটো হাত দিয়ে একটু করতালি দেন, পাখি 5টা কি থাকবে? থাকবে না। ততটা দেখুন আমাদের এই দেহ বৃক্ষে কিন্তু মা 6টি পাখি বসে আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে 6টি পাখি বসে আছে। তো এই যে একটু যদি হরিনাম কৃষ্ণ নাম যদি করতালির মাধ্যমে করা যায়, এই দেহের মধ্যে ক্ষণকালের জন্য হলে এই পাখি 6টি কিন্তু দূরে চলে যাবে। তাই যদি বাহু উত্তোলন করবেন কৃপা করে সবাই 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 একটু আনন্দ করবো সবাই মিলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। আমার সঙ্গে গাইবে, আমার সঙ্গে গাইতে হবে। রামবানকে কাভি শ্যামবানকে ছলি আনা প্রভুজি ছলি আনা
আনন্দ করব। সত্য যুগে কোন ভগবান অবতীর্ণ হয়েছেন মা? নারায়ণ। আচ্ছা, নারায়ণের হাতে কি ছিল বলুন তো? কি ছিল মা? কি ছিল? চক্র। আচ্ছা, নারায়ণের হাতে ছিল বাবা চক্র, আর বামে কে ছিল? কি মা? নারায়ণের বামে কি ছিল? লক্ষ্মী, তাই না? হ্যাঁ, ঠিক আছে, লক্ষ্মী। সবাই সবাই তো বলুন বলুন, হাতে ছিল কি? চক্র, আর বামে ছিল কি? লক্ষ্মী। হাতে চক্র, সত্যযুগের পর কোন যুগ এসেছে না? কোন যুগ? ত্রেতা। ত্রেতা যুগে কোন ভগবান অবতীর্ণ হয়েছে? শ্রী রামচন্দ্রদেব। আচ্ছা, রামচন্দ্রের হাতে বলুন তো কি ছিল? ধনুকবাণ। হাতে ছিল ধনুকবাণ, আর বামে কে ছিল? বামে কে ছিল? সীতা। সবাই সবাই, সীতা। হাতে ধনু, দাপর যুগ। আচ্ছা, দাপর যুগে কোন ভগবান অবতীর্ণ হয়েছে? শ্রী কৃষ্ণজি, তাই না? শ্রীকৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণের হাতে কি ছিল? কি মা? বাঁশ ছিল। বাঁশ। কথাটা তো মিথ্যা নয়। বাঁশ কিসের থেকে হয়েছে? বাঁশ থেকেই তো হয়েছে, তাই না? হরি বল। তো হাতে ছিল মুরলী। বাঁশি আমরা মুরলী ছিল, তাই না? আচ্ছা, হাতে ছিল মুরলী, আর বামে ছিল রাধা। সবাই সবাই যদি করে হাতে করতালি করে নিতাই হরি বল। সবাই সবাই সবাই, হাতে ছিল কৃষ্ণের মুরলী, আর বামে ছিল রাধা।
তাহলে ঠিক আছে আর আমরা একটা ছোট্ট করে ভজন গাইবো আচ্ছা সত্য এটা ডাকো এইবার কোন জন এসেছে মা কলিযুগ আচ্ছা কলিযুগের কোন ভগবান অবতীর্ণ হয়েছে শ্রীমান মহাপ্রভু তাই না হরি বল হরি বল দাদা হরে কৃষ্ণ সান একটু ভাষা দেন কি বলি হরি বল হরি বল তোমার শাস্ত্রতে দাদা কোন কোন এসেছে কলিযুগে অবতীর্ণ হয়েছে শ্রীমান মহাপ্রভু আমার আচ্ছা সঙ্গে নিয়ে এসেছে কিংবা নিয়ে এসেছে গৌর হরি সঙ্গে নিয়ে এসেছে মোবাইল নিয়ে এসেছে তাই না মোবাইলে হরি বল কি নিয়ে এসেছে মোবাইলে নিয়ে এসেছে গৌর হরি আচ্ছা গৌর হরির নাম্বার কারো কাছে আছে নাম্বার নেই আমার কাছে নেবেন তো সবাই নেবেন আমার কাছে নেবেন আমাদের মোবাইল নাম্বার কয়টা বলুন তো 11টা তাই না কিন্তু আমার ভগবানের নাম্বার হচ্ছে 16 নম্বর 32 তো এই 16 নম্বর 32 নেবেন তো সবাই আমার সঙ্গে কিন্তু গাইতে হবে এইবার গৌর হরি ভগবানের সম্পর্কে ছোট করে একটা ভজন গাইবো সবাই যদি ভগবান করে একটু আনন্দ করব তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল সবাই হরে কৃষ্ণ দাদা আমাদের ভোগালের একটি সাউন্ড আছে হরি বল দাদা ভোকাল দুটোর একটা সাউন্ড দেন না জোরে এই ঘটনাটা আমরা তো পাই সাউন্ড কি বলবো সাউন্ড না হলে বন্ধ করে দেন আমরা এমনি গাই আমাদের ভোগালের সাউন্ড একটু দেন জানিতে যারা হরি বল সেটা हमको ভালো হরি বল যারা হরি বল যারা তাহলে সবাই মিলে সবাই দুটি ভক্ত বল করবেন আমরা ছোট ছোট করে একটু ভজন গাইব তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল সবাই তাহলে ভজনটা আমার গৌরে হবে সবাই দুটি ভক্ত বল করে আমরা শেষ আনন্দ করব হরি বল তাহলে সবাই দুটি ভক্ত বল করে সবাই কলিযুগে অবতারী নদিয়াতে গৌর হরি হরে নাম মিলায় দারে কি নাম মিলেছে মা হরি নাম তাই না হরি নাম গাইতে পারবেন তো আমার সঙ্গে একসঙ্গে সবাই গাইবে সবাই দেখো সবাই গাইবে সবাই হরি নাম কৃষ্ণ নাম সবাই গাইতে পারে সবাই গাইবে তাহলে কি নাম মিলাইছে হরে কৃষ্ণ আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগে
গোবিন্দ কি মহাপ্রসাদ কি বল জয় জয় শ্রীকৃষ্ণ নামে প্রেমানন্দে হরি হরি আপনারা প্রভাত কালে উঠে গৃহকর্ম করেন না সব মায়ের করেন তো আজ মা যশোমতী কি করেছে প্রভাত কালে ঘুম থেকে উঠে গৃহকর্ম করেছে মা যশোমতী যখন গৃহকর্ম করছে এমন সময় ছোট্ট গোপাল এসে ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে এসে মায়ের শাড়ির আঁচলখানা টেনে ধরে বলছে মা গো ওমা তুমি তো জানো এই জগতে আমি সব সইতে পারি কিন্তু খোদার জ্বালাতে আমি সইতে পারি না ওমা আমাকে একটু লবণ দিবে আমাকে একটু লবণ দাও না মা আমাকে একটু লবণ দাও না গোপাল যখন বারবার করে মায়ের কাছে এমন করে লবণ চাচ্ছে গোপালের কথা শ্রবণ করে মা যশোমতী বলছে এই দুষ্ট গোপাল বাবা গোপাল তুই লবণে খাবি তো এমন করে বলছিস কেন ওরে তুই এমন ভাবে বলছিস যেন তুই কখনো কোনো দিন লবণে খাস আমি হলাম এই বৃন্দাবন মাঝি এই বৃন্দাবনের রাসরানী নবলগ্ন ধেনু আছে আমার ঘরে আর নবলগ্ন ধেনুর লবণে আছে আমার ঘরে ওরে আমার কোনো কিছুর অভাব আছে বাবা আর তুই এমন ভাবে লবণে যাচ্ছিস যেন কখনো কোনোদিনও লবণে যাস বাবা বাবা আজ তুই যতই লবণে চাইবি আমি তোকে ততই লবণে দেব ভক্তাদির ভগবান আমার মায়ের কথা শ্রবণ করে ভগবান চমকে উঠেছে মাঝে আমার কাছে অহংকার করলো এই বৃন্দাবনের রাসরানী তাই কোনো কিছুর অভাব নেই তাই আমি যতই লবণে চাইব মা আমাকে ততই লবণে দেবে ও মা তুমি তো জানো না মা আমার এক নাম দব্যহারী মধুসূদন কেন জানো এই জগতে যদি কোনো ভক্ত দর্প করে অহংকার করে আমি সেই মুহূর্তে তার অহংকারকে ভেঙে ছোট্ট করে দেব তো আজ তুমি আমার মা হলে কি হবে আজ যদি তোমার অহংকার আমি ভাঙতে না পারি তাহলে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে কেউ আমাকে দর্প করে আমি ভাঙবো এইবার মাকে
দেখে দেখে বলছে মা গো আমি যতই লবণী চাইবো তুমি ততই আমাকে লবণী দিবে। বলছে হ্যাঁ বাবা, আজ তুই যতই লবণী চাইবি আমি তোকে ততই লবণী দেব। গোপাল বলেছে মা গো আমাকে বেশি লবণী দিতে হবে না মা, আমি তো তোমার সামনে দুটো কর পেতে দাঁড়িয়েছি, তোমার সামনে আমি দুটো কর পেতে দাঁড়িয়েছি, আমাকে শুধু এই করটুকু পূর্ণ করে লবণী দিবি। গোপালের কর দেখে মা যশোমতী দেখে দেখে বলছে এই গোপাল ওইটুকু করে লবণী খেয়ে তোর কি উদর পরিপূর্ণ হবে? গোপালের কর দেখে মা যশোমতী বলছে ওইটুকু কর। বৈষ্ণব পদকর্মী এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে মা তুমি যা বলেছ আর বলো না মা, ওইটুকু পর তুমি কার মনে করছো? ও যে অনাদিবাদী গোবিন্দের পর তুমি সামান্য মনে করবে মা। তুমি যদি যুগ যুগ ধরে তপস্যা করো, তুমি যদি যুগ যুগ ধরে সাধনা করো, ওইটুকু পর তুমি পূর্ণ করতে পারবে না। পারবে না এটা নয়, পারবে কুলদেব। যেদিন তোমার ভিতরের সকল অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, সেই দিন তুমি পারবে অনাদিবাদী গোবিন্দের পর পূর্ণ করতে, তার আগে পাবে না মা। এইবার গোপাল বলছে মা আমাকে তো বেশি লবণী দিতে হবে না, তুমি শুধু আমাকে কতটুকু পূর্ণ করে লবণী দেবে মা। এইবারে গোপাল বলছে মা গো আমাকে লবণী দাও। মা যশোমতী গোপালকে দেখে দেখে বলছে ওরে বাবা গোপাল আমি শ্রীরাম সুদাম রাম বসুদামের কাছ থেকে শ্রবণ করেছি তুই নাকি বনে গিয়ে সুন্দর নৃত্য করিস। বাবা গোপাল আমি আজ তোর নৃত্য দর্শন করে নৃত্য শেষ হয়ে গেলে আমি তোকে পদ পূর্ণ করে লবণী দেব। এইবার মা যশোমতীর কথা শ্রবণ করে ভক্তাদিন ভগবান আমার মাকে দেখে দেখে বলেছে মা ওমা নৃত্য করতে গেলে তো একটু তাল লাগে, তুমি আমার সঙ্গে একটু করতালি দাও না। তাই মা যশোমতী আমার আজ গোপালকে নাচাবি বলে আজ গোপালকে দেখে দেখে বলেছে ও আমার নাচের জাদু মনি, ও আমার নাচের জাদু মনি, তুই যতই নাচবি ততই দিব মৃদু স্মরণী, তুই যতই নাচবি ততই দিব মৃদু স্মরণী।
সোনা গাঙ্গিনা গোপাল নাচিছে আমার সোনার আঙ্গিনায় আমার গোপাল নাচে রে আমার গোপাল নাচে রে কাকা খোয়া খোয়া বলে 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 গোপাল নাচে রে কাকা খোয়া খোয়া আরে হে বন্দে বাহুলে আমি যাই গোপালের যখন নৃত্য শেষ হয়ে গেছে মা গোপাল যখন নৃত্য শেষ হয়ে গেছে মায়ের সামনে দুটো কর পেতে দাঁড়িয়েছে মা ও মা তুমি তো বলেছিলে আমাকে কর পূর্ণ করে লবণে দেবে এইবারে দাও না মা আমাকে লবণে দাও না মা যশোমতী গোপালকে দেখে দেখে বলেছে এই দুষ্ট গোপাল ওরে বাবা আমি বলেছি তো দেবো তো একটু দাঁড়া মা যশোমতী ছুটে গিয়ে ঘরে থেকে এক ভাণ্ড লবণ নিয়ে গোপালের করে ফেলে দিল কিন্তু গোপালের কর পূর্ণ হলো না মা যশোমতী আবার ছুটে গিয়ে আবার এক ভাণ্ড লবণ নিয়ে গোপালের করে ফেলে দিল কিন্তু গোপালের কর তো পূর্ণ হলো না গোপালের কর অপূর্ণই রয়ে গেল আবার ছুটতে ছুটতে ঘর থেকে এক খণ্ড লবণ এনে আমার গোপালের করে ফেলে দিল কিন্তু গোপালের কর পূর্ণ হলো না গোপালের কর অপূর্ণই রয়ে গেল সমুদ্র চমকে উঠেছে কি এক ভাণ্ড নয় দুই ভাণ্ড নয় তিন ভাণ্ড নয় লবণাক্ত ভেন্ডি যতগুলো লবণী ছিল সমস্ত লবণীর ভাণ্ড খালি হয়ে গেল সমস্ত লবণী আমি গোপালের পরে ঢেলে দিলাম কিন্তু গোপালের পর কেন পূর্ণ হলো না আমার গোপালের পর কেন অপূর্ণ হয়ে গেল ছুটতে ছুটতে ব্রজবাসীদের বাড়ি গিয়ে ব্রজবাসীকে দেখে দেখে বলছে ব্রজবাসী গো ব্রজবাসী এক ভাণ্ড নয় দুই ভাণ্ড নয় তিন ভাণ্ড নয় ওই নবলক্ষ ভেনুরি যতগুলো লবণী ছিল সব লবণী আমি গোপালের পরে ঢেলে দিলাম কিন্তু গোপালের পর পূর্ণ করতে পারলাম না আজ তোমাদের দ্বারে আমি এসেছি তোমাদের লবণী দিয়ে আমি গোপালের পর পূর্ণ করবো তাই তোমাদের ঘরে যদি কারো লবণী থাকে আমাকে সেই লবণে সবটুকু দিয়ে দাও কি আশ্চর্যের কথা বাবা সেই সময় ব্রজবাসীগণ সমস্ত লবণীর ভাণ্ড পূর্ণ করে রেখেছিল যখন এই মা যশোমতী চাইতে গেছে ব্রজবাসীগণ ছুটে গিয়ে দেখে যেন সমস্ত লবণীর ভাণ্ড খালি হয়ে পড়ে আছে ব্রজবাসীগণ ছুটে এসে নন্দরানীকে চিৎকার করে বলছে নন্দরানী গো ভালো বড় আশা করে এসেছ আমাদের দ্বারে কিন্তু লবণী দেওয়া হলো না আমাদের সমস্ত লবণীর ভাণ্ড যেন খালি হয়ে পড়ে আছে আমার সমস্ত লবণীর ভাণ্ড যেন খালি হয়ে পড়ে আছে মা যশোমতী চমকে উঠেছে আমি এক ভাণ্ড নয় দুই ভাণ্ড নয় তিন ভাণ্ড নয় নবলক্ষ ভেনুর যতগুলো লবণী ছিল সমস্ত লবণী আমি গোপালের পরে ঢেলে দিলাম কিন্তু গোপালের তো পর পূর্ণ করতে পারলাম না কেন না আমার মনে হয় গোপালের কোনো অমঙ্গল হয়েছে আমার মনে হয় গোপালের কোনো উপদেবতা গ্রাস করেছে উপদেবতা যদি গ্রাস না করবে
তাহলে আমি গোপালের কর কেন পূর্ণ করতে পারলাম না? আমি কেন গোপালের কর পূর্ণ করতে পারলাম না? মা যশোমতী নারায়ণ পূজা করতে ভালোবাসতে সত্যি সত্যি নারায়ণের মন্দিরে গিয়ে নারায়ণের চরণে আছাড় গিয়ে বলছে, হে নারায়ণ, কি অপরাধ ছিল আমার? আমি তো কোনোদিন তোমাকে সেবা না দিয়ে গোপালকেও আমার একটু সেবা দেইনি, তোমাকে পূজা না দিয়ে তো আমি একটা জল পর্যন্ত গ্রহণ করিনি। কিন্তু তুমি কেন এত পাষাণ হলে? তুমি কি এত পাষাণ? আমি যদি জানতাম তোমার হৃদয়ে এত পাষাণ, তাহলে তোমার ভজন আমি আর করতাম না নারায়ণ, তোমার পূজায় আমি আর করতাম না। আমি তাই অপরাধ ছিল আমার। আমি তো কত সাধনা করে ভজনা করে গোপালকে সন্তানের রূপে পেয়েছি। এটাই কি আমার অপরাধ? এটাই কি আমার অপরাধ? তুমি তো জানো এই জগতে গোপাল ছাড়াই আমাকে মা বলার মতো আর কেউ নেই। এই জগতে গোপাল কি আমার সাধুর ছেলে চালো মানে, ও যে আমার খ্রিস্টানের পোশাকি, ও যে আমার মা বলার বলি। আমার যদি গোপালের কর্ম অমঙ্গল হয়ে থাকে, তোমার কাছে অঞ্চল থেকে আমি ভিক্ষা চাচ্ছি, আমার গোপালকে তুমি কেড়ে নিও না ঠাকুর। আমার গোপালকে তুমি কেড়ে নিও না, আমার গোপালকে তুমি ফিরিয়ে দাও। মা যশোমতী নারায়ণের চরণে মাথা ঠুকে ঠুকে কাটছি, মায়ের কপাল থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে নারায়ণের চরণে। তোমরা বলো, মা যশোমতী যখন নারায়ণের চরণে মাথা ঠুকে ঠুকে কাটছি, তোমরা বলো না আজ মা যশোমতী যখন নারায়ণের চরণে মাথা ঠুকে ঠুকে কাটছে, আমার ভক্তের ভগবান কি আর থাকতে পারে? এমন সময় ছোট্ট গোপাল আর সইতে না পেরে পেছন থেকে এসে মা যশোমতীর কণ্ঠটা জড়াইয়ে ধরে মাকে দেখে বলে, ও মা, তুমি অমন করে কাঁদছো কেন? তুমি তো জানো না এই জগতে আমি সব সইতে পারি, কিন্তু আমি তোমার নয়ন জলে কেমন করে সইব? এই জগতে শুধু তুমি নয় মা, এই জগতে যদি কোনো ভক্ত একবার নয়নের জলে রাখার মতো ডাকতে পারে, ও গো মা বলো বলো, ভাবে আর কি আমি? হরিবল হরিবল থাকিতে No.
থাকিতে পারি যদি নইন জলে এই জগতে যদি কোনো ভক্ত একবার ডাকার মতো ডাকতে পারে, আমি ভক্তের ভগবানের যে প্রান্তে থাকি না কেন, ওই ভক্তের নিকটে ছুটে আসি। ছুটে এসে কি হয়ে জানো মা, আমি যে জনমের মা